নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। আজ আমি কচুর একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু ভাত এবং রুটির সঙ্গে খেতে দুর্দান্ত হয়। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন। কচু এবং আলুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে দেখুন দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। তো দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে। এবার একটু চেক করে দেখে নিচ্ছি, আলুটা দেখুন একটু শক্ত আছে, এরকম সেদ্ধ আমি করে নেব। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। আর যে এক্সট্রা জলটা আছে যাতে ঝরে যায় সেরকম একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবেন, তাহলে এক্সট্রা জলটা কিন্তু ঝরে যাবে। এবারে থালার মধ্যে দেখুন নিয়ে নিয়েছি আলু এবং কচুগুলো। তো তার মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। এতে করে কচু যে প্যালপ্যালে ভাবটা থাকে সেটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে অনেকটা। তো কচুটা আমার খুব সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিয়েছি আমি। এবার এটাকে সাইডে রেখে দেব, মাখা আমার হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল ছিল আমার, আর অল্প একটু তেল এখানে অ্যাড করলাম আর গরম হতে দিয়ে দিয়েছি। আর এইভাবে চারিধারে একটু নাড়িয়ে দিলাম কড়াইটাকে। এবার ম্যারিনেট করে রাখা কচু এবং আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এই থালাটার মধ্যে যে বেসন মাখানো আছে, তো এই থালার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে রেখে দেব। এই জলটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব। এবার কচু এবং আলুটাকে কড়াইয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। তো দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু এই পর্যায়ে কিন্তু কড়াইয়ে লেগেও যাচ্ছে, তো তুলে রেখে দিলাম সাইডে। এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি, আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে। তো ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে এই তেলের মধ্যেই আমি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। তো এই দুটোকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই অনবরত নাড়বো, তা নাহলে কিন্তু যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর রান্নাটা খুব একটা ভালো লাগবে না। এবার এর মধ্যে অল্প একটু কালারের জন্য আমি চিনি অ্যাড করলাম, এতে কালারটা ভালো আসবে। আর এখানে ভেজে রাখা কচু এবং আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন কড়াইটা ছেড়ে দিচ্ছে। মশলাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি।
আর এইভাবে কিন্তু ভেজে নেব ভালো করে। এবার এতে যে থালাটার মধ্যে রেখেছিলাম ছোটো থালাটা, সেটা ধুয়ে যে রেখেছিলাম জলটা, সেই জলটা এখানে দিয়ে দিলাম। আবারও এখানে অল্প একটু জল আবারও অ্যাড করব। তো দেখুন আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম। আর এটাকে এবার ভালো করে ফুটতে দেব। কিছু উপকরণ এখনও বাকি আছে, সেই উপকরণগুলো একটু পরে অ্যাড করব, একটু ফুটে যাক। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এখানে এবার ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে 1 মুঠোর মতো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নায় একটু গরম মশলা হলে খেতে ভালো লাগে। তো এবার এটাকে নারকেল কোড়া এবং গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে আজকের নিরামিষ কচুর এই রেসিপিটা। তো আজকের মতো দেখুন বন্ধুরা, একদম শুকনো হয়ে গেছে। আর এই ধরনের রেসিপি আপনারা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো এই শুকনো শুকনো করে দিয়েছি, আর এর চেয়ে বেশি শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।